নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশি ও লগ্নের সাপ্তাহিক রাশিফল 21শে মে থেকে 27শে মে। তাহলে 21শে মে বুধবার দিন শুরু করছি। বুধবার দিনের কথায় যদি বলতে হয় তাহলে বলবো রাহু চন্দ্র একসঙ্গে থাকবে কুম্ভ রাশিতে। চন্দ্র থাকবে রাহু নক্ষত্র শতভিষায়। তাহলে সেদিনে কি হবে? গ্রহণ দোষ। কিন্তু যেহেতু বৃষ রাশি ও লগ্নের জন্য রাহু মিত্র গ্রহ, তো তাই সেদিনটা রাহুর দিন, তাই সেদিনে তোমাদের ভালোই যাবে। সুতরাং কোনো চিন্তা নেই। রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করলেও কি করবে? দশমভাবে গ্রহণ দোষ তৈরি করবে। তাই কর্মে একটু বাধা আসতে পারে। তো কর্মে বাধা মানে হলো যে কর্মের জায়গায় বাধা, সহকর্মীদের সঙ্গে সমস্যা হতে পারে। এই ব্যাপারটা ছাড়া আর কোনো সমস্যা থাকার কথা নয় সেদিনে। মোটামুটি অন্যান্য ক্ষেত্রে রাহুর দিন যেহেতু, সমস্ত ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে উন্নতি দেখতে পাবো। তাহলে 21শে যে মে দিনটা, বুধবার দিনটা রাহুর দিন, ভালো দিন। যেহেতু গুরুদেবের লগ্ন বা রাশি তোমরা, তাই রাহু তোমাদেরকে তেমন কোনোভাবে ক্ষতি করবে না। চলে আসছি পরের দিন 22শে মে বৃহস্পতিবার। চন্দ্র থাকবে সেই কুম্ভ রাশিতেই, কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে যাবে। তো সেই অষ্টমপতি ও একাদশপতির নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। তাহলে পূর্ব ভাদ্রপদ যেহেতু, তাহলে কি হবে? আমাদের অষ্টমপতি হঠাৎ করে কি হবে? কিছু লাভ হবে। সেটা অর্থ হতে পারে, সম্মান হতে পারে, কিছু লাভ হবে। আমরা যেটা চাই বহুদিন ধরে হয়তো সেগুলো কিছু পেয়ে যেতে পারি, সেরকম কিছু পেতে পারি। তবে আয় আয় আমাদের সেদিনে বৃদ্ধি হবে না। আয় কি মাঝারি ধরনের থাকবে, মানে আয়টা মিডিয়াম ভাবে আমরা দেখতে পারি। বৃদ্ধি হবে না, যেমন চলছিল তেমন হবে। আচ্ছা, সেদিনটা তাহলে আমাদের বাকি অন্যান্য দিনে কি, অন্যান্য ক্ষেত্রে কি ফল হবে? শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মনটা কিন্তু খারাপ থাকতে পারে, কারণ মন, আমি বলেছি চন্দ্র আর রাহু একসঙ্গে আছে মানে মন আপ ডাউন করবে। তাহলে বাকি মন খারাপ মানেই হলো স্বাস্থ্যে প্রভাব, পরিবারের প্রভাব, দাম্পত্য জীবনে অশান্তি, এগুলো থাকবেই। মানে অশান্তি মানে এরকম যে সবসময় যে চেঁচিয়ে ঝগড়া করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু মন খারাপ মানে কোনো না কোনো দিক থেকে একটা প্রভাব পড়বে, যার জন্য মনটা খারাপ হবে। তো এই হলো ব্যাপার। সুতরাং কারো হয়তো কর্মে বাধা আসতে পারে, কারো আয়ে বাধা আসতে পারে, এরকম কারো কিছু হয়তো পাওনা টাকা আটকে গেল, এরকম কোনো সমস্যা সেদিনে অনেকে ফেস করতে হতে পারে। চলে আসছি পরের দিন 23শে মে শুক্রবার। চন্দ্র থাকবে মীন রাশিতে, মানে একাদশ ভাবে। তো সেদিনে শনির নক্ষত্রে চন্দ্র থাকবে। সেদিনটা খুব ভালো দিন হবে। আয় বৃদ্ধি হবে, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে, গুরুর কৃপা পাওয়া যাবে, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার দ্বারা আমরা উপকৃত হব কোনোভাবে। তো সেদিনটা ভালো দিন। শনির দিন যেহেতু, তাই আমরা সব দিক থেকে উপকৃতই হব, কারণ আমরা বৃষ লগ্নের লোক, শনি আমাদের কারো গ্রহ। তাহলে শনি আমাদের কি করবে? আয় দেবে, সাফল্য দেবে, কর্মে উন্নতি দেবে। তো সেদিনটা ভালো দিন। কর্মে উন্নতি, কর্মে সাফল্য, নতুন কর্মলাভ মানেই হলো ভালো দিন। ব্যাস, আর কি চাই? ব্যবসায় উন্নতি, কর্ম মানে যদি কেউ ব্যবসা করে তো ব্যবসায় উন্নতি করবে, যদি কেউ চাকরি করে তাহলে চাকরিতে উন্নতি করবে। নতুন করে বলার কিছু নেই। চলে আসছি পরের দিনে 24শে মে শনিবার দিন। চন্দ্র থাকবে দিনের প্রথম দিকটা রেবতী, তারপরের দিকটা বেলা 2টোর পর থেকে অশ্বিনীতে। তাহলে বুধ ও কেতু দিনটা কন্ট্রোল করবে। তাহলে কি হবে? শনিবার দিনটা আমরা দেখতে পাবো যে বুধ তোমাদের ধনপতি, তাই ধনলাভ করতে পারবে। তো হঠাৎ করে লাভ হবে, কিছু সঞ্চয় বৃদ্ধি। অ্যাকচুয়ালি লাভ মানে সঞ্চয় বৃদ্ধি হবে। আমরা যে পয়সাটা পাবো সেটা আমরা সেভিংস করতে পারবো। তো পরিবারে উন্নতি, আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি। তো সেদিনটা দিনের প্রথম দিকটা, তারপরে যেহেতু কেতু, তারপরে আবার কি হবে? ব্যয় বৃদ্ধি হতে পারে, ভ্রমণ যোগ হতে পারে, কর্মসূত্রে কোথাও দূরে যেতে হতে পারে। তো এরকম করে দিনটা শনিবার কেটে যাবে। পরের দিন চলে যাবো রবিবার দিন 25শে মে। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র, মানে তোমাদের লগ্নপতির নক্ষত্র। তাহলে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, দারুণ ব্যাপার। আবার সেদিন যেহেতু চন্দ্র থাকবে তোমাদের দ্বাদশ ভাবে, এবং দ্বাদশ ভাবে এবং লগ্নপতি, তাহলে তোমাদেরকে কোথাও যেতে হতে পারে, ভ্রমণে যেতে হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, এবং তার জন্য ব্যয় বৃদ্ধি, মানসিক উন্নতি, মানসিক দিক থেকে তোমরা আনন্দে থাকবে সেদিনে। পরিবারের সঙ্গে সময় তোমাদের কাটবে। সেদিনে একটু কারো কারো ঋণ শোধ হতে পারে, শত্রু পীড়া থেকে মুক্তি পেতে পারো। তো সেদিনটা ভালো দিন। রোগ থেকে মুক্তি মানে স্বাস্থ্যে উন্নতি।
রবিবার দিনটা ভালো দিন, লগ্নপতির দিন যেহেতু। পরের দিন চলে যাব সোমবার 26শে মে, চন্দ্র থাকবে কৃতিকা নক্ষত্রে, রবির নক্ষত্র, তাই তোমাদের হচ্ছে যে চতুর্থপতি নক্ষত্র, তাই সেদিনে আমাদের গৃহে শান্তি, মানসিক শান্তি, সেদিনে আমাদের কি বলবো, সেদিনটা আমাদের গৃহ শান্তির সঙ্গে সঙ্গে গৃহে উন্নতি, মানসিক শান্তি, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি। এখন রাহু আর কেতু এমন জায়গায় ট্রানজিট করেছে যে মায়ের শরীর স্বাস্থ্যে একটু প্রভাব পড়বে, তো অন্তত সেই দিনটার জন্য রিলিফ পাবো আমরা সোমবার দিনটা, এটা বলতে পারি। তো উন্নতি মানে সেদিনটা আমরা গৃহের জন্য কিছু করব, ভালো একটা দিন দেখতে পাবো পরিবারের জন্য, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবো, সেদিনটা ভালো। মানে শরীর স্বাস্থ্যেও খুব খারাপ প্রভাব পড়বে না। রবি এখন লগ্নে আছে, তার মানে আমি বলবো যে আমাদের রাশি বা লগ্নেতে থাকার জন্য কি করতে হবে না, আমাদেরকে খাওয়া দাওয়া চেক করতে হবে। আর একটু রবি হচ্ছে গরম গ্রহ, অগ্নি রাশির গ্রহ, অগ্নিতত্ত্বে ভরা গ্রহ, তো তাহলে কি করতে হবে, আমাদের হার্টের দিকে একটু নজর রাখতে হবে। তো এটা সাবধান। আর মঙ্গলবারে চলে যাবো পরের দিন, মঙ্গলবার মানে 27শে মে, মঙ্গলবার দিন আবার একসঙ্গে হয়ে যাবে লগ্নে চন্দ্র বুধ রবি একসঙ্গে, তাহলে তৃতীয় ত্রিগ্রহী যোগ তৈরি হবে। সেদিনটা চন্দ্র থাকবে নিজের নক্ষত্রতে, মানে রোহিণীতে থাকবে, চন্দ্র থাকবে উচ্চস্থ অবস্থায়, তাহলে চন্দ্র তো আমাদের তৃতীয় পতি, তাহলে কি হবে, সেদিনটা হতে পারে যে আমাদের যোগাযোগ বাড়বে, যোগাযোগ বাড়বে। আবার সেদিনটা হতে পারে যে একটু চন্দ্র তোমাদের তৃতীয় পতি, তো তৃতীয় পতি তাহলে হচ্ছে যে লগ্নে গেল, ভাই বোনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে। আবার হতে পারে তোমরা একটু সোশ্যাল হয়ে গেলে সেদিনে, তো ভালো একটা খুব ভালো মন্দ মিশিয়ে দিন। কারণ রবি চন্দ্র আর বিশেষ করে বুধ চন্দ্র, এই ব্যাপারটা মিলিয়ে হবে যে মন আর বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, সিদ্ধান্ত নিতে ভুল হবে। তো তাহলে কি হবে, সেদিনে বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিশেষ করে বুধ যেহেতু অর্থের কারক গ্রহ, তাই টাকা পয়সার বিষয়ে বা ইনভেস্টমেন্টের বিষয়ে আমরা সেদিনে কোনো সিদ্ধান্ত নেবো না। আবার বলছি, এই সপ্তাহে তোমাদেরকে যারা ইনভেস্ট করো বা ব্যবসা করো তাদের জন্য কিন্তু ভালোই সপ্তাহ, কিন্তু আবার বলছি এই দিনটাতে জন্য পার্টিকুলার এই 27শে মে, 27শে মের দিনটা তোমরা সাবধান থেকো একটু, সেদিনে নিবেশ করা থেকে একটু যদি তোমরা দূরে থাকো তো ভালো হয়। তো ওভারঅল ভালোই একটা সপ্তাহ আমাদের, 21শে থেকে যে 27 তারিখে এই সপ্তাহটার কথা বললাম, সব দিন কটাই ভালো, শুধুমাত্র মঙ্গলবার দিনটা লাস্টের দিনটার কথাটা একটু সাবধান থাকতে হবে, মাথায় রেখো। সবাই ভালো থেকো।